সোহরাওয়ার্দী উদ্যানের গেট দিয়ে ঢোকার পরে লাল একটি গেট দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে প্রবেশ, লেখা আছে 36। প্রিয় দর্শক, 36 দেখে আমার বোঝা হয়ে গেল যে এটাই সেই 36শে আগস্টের যেই চিত্র, সেটা আসলে এটাই হচ্ছে সেই জুলাই আন্দোলনের যে চিত্র। আমরা গত বছর 24-এ যারা আন্দোলন করেছিল তাদের স্মৃতির স্মরণে এবার 5ই আগস্ট, যেটাকে বলা হয় 36শে জুলাই, সেটার জন্য আয়োজন করা হয়েছে একটি জমজমাট আয়োজন। এখানে দেখতে পাচ্ছেন যে জুলাই যে কালচারাল ফেস্ট নামে যে একটা অনুষ্ঠান, সেটারই কিন্তু আয়োজন করা হয়েছে। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকলাম, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। বিভিন্ন মানুষ কিন্তু সেখানে আসতেছে দেখার জন্য। আমি আসলাম এখানে জুলাই জাগরণ কালচারাল ফেস্ট নামে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন আয়োজন, যে জুলাইয়ের মধ্যে যেই ধরনের ঘটনা ঘটেছিল সেগুলাকে স্মৃতিচারণ করার জন্য মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে, বিভিন্ন মানুষ আসতেছে। আমিও যাচ্ছি ভিতরে। তো দুই পাশ থেকে সুন্দরভাবে সাজানো রয়েছে জুলাই জাগরণ ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে এখানে বিভিন্নভাবে সাজানো হয়েছে। পুরো সোহরাওয়ার্দী উদ্যান এখন জাঁকজমক অবস্থান। বলো বীর বলো চিরোন্নতম শির, এখানে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই বিভিন্ন দেয়ালটাকে খুব কারুকার্য করেছে, সাজিয়েছে। আমি আসলে দেখে একটু অবাক হলাম যে এত সুন্দর করে সাজাইছে। তবে আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করব, যে আসলে আপনাদেরকে যদি বলা হয় যে বাংলাদেশের বিজয় দিবস কবে, তখন অবশ্যই হয়তো এখন বর্তমান জামানা আপনারা অবাক হয়ে যাবেন যে বিজয় দিবস মানে কি। বিজয় দিবস তো 16ই ডিসেম্বর। তো এখন কিন্তু আপনি তো থতমত খেয়ে যাবেন, কারণ এখন বিজয় দিবস বলতে কিন্তু 36শে জুলাই মানে 5ই আগস্টকেও এখন আমরা সেভাবে জুলাই বিপ্লব হিসাবে এখন আবার একটা নতুন বিজয়ের কথা শুনতে পাচ্ছি। তো যারা বিজয় দিবস, যারা 71-এ যুদ্ধ করেছিল, তারা এই 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে, কিন্তু 24-এ যারা আন্দোলনে জয়ী হয়েছে তারা এখন আবার 5ই আগস্ট মানে 36শে জুলাই আয়োজন করতেছে। এই যে আপনারা কতগুলো চিত্র দেখলেন, সেটা হচ্ছে সেই জুলাইয়ের মধ্যে যেই ঘটনাগুলো ঘটেছিল সেগুলারই কিন্তু প্রতিকৃতি এঁকে, মানে প্রতিকৃতি আঁকে না, এটা লেগে প্রতিকৃতি একটা ভাস্কর্যের মতন বানিয়ে তারা রেখে দিয়েছে বিভিন্ন সেই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। বিভিন্ন দর্শনার্থী আসতেছে এই চিত্র দেখার জন্য। মূলত আমিও দেখতেছি এবং ভিডিও করতেছি আর ভাবতেছি আসলে এই যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনটা আসলে এক হিসেবে খারাপ না, ভালো যে সেই স্বৈরশাসনের চিত্রটা তুলে ধরেছে। এই যে রিক্সাওয়ালা দেখছেন, একটা রিক্সাওয়ালা কিন্তু বিভিন্ন মানুষকে নিয়ে মেডিকেল নিয়ে গিয়েছিল, সেরকম চিত্র। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক এমন এমন কিছু দৃশ্য যেটা আমি মুখে বলতে পারতেছি না, আসলে হৃদয় বিদারক সেই ঘটনা ছিল। এখন বিষয় হচ্ছে যে এই এখন যে জুলাই বিপ্লব এবং 71-এর যোদ্ধা, দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। আপনারা এখন বাংলাদেশের মধ্যে দুইটা শ্রেণী পাচ্ছেন, একটা হলো জুলাই যোদ্ধা আর একটা হলো 71-এর যোদ্ধা। এখন আসলে আপনি কোনটাকে মেনে নিচ্ছেন? বাংলাদেশের মধ্যে এই এত ভেদাভেদ কেন শুরু হচ্ছে? 16 ডিসেম্বর পালন করবে এক শ্রেণীর লোক, এখন আবার এই যে জুলাই যোদ্ধা হিসাবে তারা আবার অনুষ্ঠান করবে। তো বাংলাদেশের আসলে এই যে আয়োজন করা হচ্ছে, এই খরচপাতি আসলে মূলত এইগুলো বহন করে কেটা? তো আমরা যতটুকু জানি এটা সরকারিভাবেই এগুলো বহন করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আয়নাঘরের যে দৃশ্যটা, আমি আয়নাঘরে প্রবেশ করলাম। আয়নাঘরকে প্রতিকৃতি হিসাবে যে স্বৈরশাসক যেভাবে আয়নাঘরে বিভিন্ন মানুষ নিয়ে আটকে রেখেছিল, সেটারই একটা প্রতিকৃতি বানিয়েছে। আয়নাঘরের যে দৃশ্য, সে আয়নাঘরটাও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রতিকৃতিভাবে বানাচ্ছে। এখন মূলত এই যে কথাগুলো বললাম, আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে এত কিছু কি দরকার ছিল কি না? বা যেটা আমরা পেয়েছি তো পেয়েছি, এখন দেশটার মধ্যে একটি স্বাধীনতা নিয়ে দুইটা ভাগ হয়ে গেল, একটা 71-এর যোদ্ধা, একটা জুলাই যোদ্ধা। তো আপনি কোন যোদ্ধাদেরকে আসলে বেশি প্রাধান্য দিবেন বলে আপনারা মনে করবেন? যে বিভিন্ন মানুষ এখন আসতেছে, আসলে এটাও একটা পজিটিভ দিক যে এই যে যেই 17 বছরের যেই কার্যকলাপগুলো করিয়েছিল, আসলে এটাও হৃদয় বিদারক ঘটনা ছিল। তবে আমরা আসলে কি চেয়েছিলাম আর কি পেয়েছিলাম, সেটা আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে আমরা আসলে যেটা চেয়েছিলাম সেটা কি পেয়েছি কিনা। তো এই জুলাইকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন দলের মধ্যে একটা ফাটল ধরেছে জুলাই যুদ্ধের পর। তারা এখন ক্ষমতা নিয়ে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে কথাবার্তা বলছে, বিভিন্ন মানুষের বিভিন্ন মত। তা আপনার মতটা কি, সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি আর কি বলবো, আমি আসলে বিমোহিত হয়ে গেলাম যে আসলে কোনটা বলবো। আমি আসলে
কোনটার কথা বলবো, কথা একটু এদিক ওদিক হলে আবার অনেকে বলবে যে আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করছেন নাকি, সেরকম একটা কথা। কারণ এখন কথা বলা যাবে না। আগে কথা বললে সবাই বলতো জামাত শিবির, যেমন আওয়ামী লীগের লোকেরা, এখন কথা বললে বলে আপনি কি আওয়ামী লীগ কিনা। তো ভয়ে ভাই কথা বলাও এখন দুঃসাহ হয়ে পড়েছে। তো যাই হোক, আপনারা যা চেয়েছিলেন 5ই আগস্টের আগে, সেটা কি আসলে পেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এবং এই যে আয়োজনটা করেছে সেটা আপনি কেমন দেখতেছেন, পজিটিভ দেখছেন কিনা নেগেটিভ, বা এত খরচপাতি দরকার আছিল কিনা সেটাও। আর এটা তো সরকারি খরচ, তাই না? এই সরকারি খরচটা আসলে কিভাবে বহন করছে তারা। তো আয়নাঘরের দৃশ্যটা দেখলাম। মোট কথা এটা 5 তারিখের একটা অনুষ্ঠান। আপনার কেমন লাগলো জানাবেন।